হ্যালো মাই ফেভারিটস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের থাইল্যান্ডে 2nd ডেতে আমরা পাতায়ার ডে ট্যুরের জন্য একটা প্ল্যান করি। তাই ভোর 7:30টার দিকে আমরা উঠে পড়লাম এবং আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টে চলে গেলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। আমাদের রেস্টুরেন্টটি খুবই সুন্দর ছিল, খুবই ছিমছাম, একদমই ক্রাউড ছিল না এবং সেখানে ব্রেকফাস্টের জন্য কোনো বুফে ছিল না, ছিল 3টা সেট মেনু। তো তাই আমি এবং আমার হাসব্যান্ড আমার ছেলে আমরা 2 টাইপের সেট মেনু অর্ডার করি এবং আমাদের ব্রেকফাস্টটা সেখানে সেরে ফেলি। এরপর আমরা ব্রেকফাস্ট ফিনিশ করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমরা বাই বাসে পাতায়া যাব, এই জন্য আমরা প্রথমেই চলে গেলাম আমাদের হোটেলের নিয়ারেস্ট স্টেশন নানাতে। সেখান থেকে চলে গেলাম একামাই স্টেশনে। একামাই স্টেশন থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল একামাই সেন্ট্রাল বাস স্টেশন। স্টেশন কাউন্টারে গিয়েই আমরা আমাদের 3 জনের টিকিট কালেক্ট করে ফেললাম। আমাদের বাসটি ছিল 2x2 সিটিং কনফিগারেশনে। আমাদের প্রতিজনের 1 ওয়ে টিকিট কস্ট পড়লো 160 বাত করে। এখানে একটা কথা বলে রাখি, ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার বাস ছাড়াও অনেক ট্যুর অপারেটর আছে যারা ডে ট্যুর প্যাকেজ অফার করে থাকে, যার খরচ আনুমানিক 3500 থেকে 4000 বাত করে পড়ে ইনক্লুডিং লাঞ্চ। তাই আমরা বেছে নিলাম বাস ট্রাভেল। এরপর শুরু হলো আমাদের পাতায়া ট্রিপ। আমাদের বাসটি বেশ ভালো ছিল, খুবই আরামদায়ক ছিল। আমাদের বাসে একটা এক্সট্রা ফিচার ছিল, আর সেটা হলো বাসে একটি টয়লেটও ছিল। লং ট্রাভেলের জন্য এটি সত্যি ভালো একটা দিক। দিনটি একটু মেঘলা ছিল। আমরা আশপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম দ্য হ্যাপেনিংস সিটি পাতায়া। আমাদের বাস স্টেশন থেকে পাতায়া বিচটি ছিল খানিকটা দূরে, তাই গ্র্যাব কল করলাম। আর গ্র্যাবে আমাদের বিচ ফ্রন্ট পর্যন্ত পৌঁছাতে খরচ পড়লো 20 বাত। যারা ব্যাংকক ঘুরতে যেতে চাও তারা গ্র্যাব অ্যাপটি ডাউনলোড করতে পারো, কারণ এটি আমাদের দেশের উবারের মতো বেশ কার্যকরী। বিচে নেমেই আমাদের চোখে পড়লো পাতায়ার সেই আইকনিক টপ হিলে লেখা পাতায়া সিটি। তাই কিছু ছবি তুলে ফেললাম, যদিও বেশ বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আমরা আশপাশে ঘুরে দেখলাম আর প্ল্যান করলাম নিয়ারেস্ট একটি আইল্যান্ডে ঘুরতে যাব। আমরা যেটির দিকে হাঁটতে লাগলাম, সেখান থেকে বোট ছাড়ে আর সেখানে গেলাম, কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল যে আমরা আর যেতে পারলাম না। বেশ খারাপ লাগছিল আইল্যান্ডে না যেতে পেরে। অনেক হাঁটতে হাঁটতে আমাদের বেশ খিদাও লেগে গেল।
তাই আমরা চলে গেলাম পাতায়ার ফেমাস ওয়াকিং স্ট্রিটে। ওখানে একটি রাশিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য বসে পড়লাম। রেস্টুরেন্টের লোকেশনটা ছিল খুবই সুন্দর, একদমই বিচের পাশে। রেস্টুরেন্ট থেকে বিচের দৃশ্যটি ছিল সত্যি অসাধারণ। রেস্টুরেন্টের অনেক খাবারের অপশন ছিল, আর আমরা 3টি আলাদা ডিশ চুজ করলাম। আমি আমার জন্য নিলাম সি ফুড রামেন, আমার হাজবেন্ড নিল সি ফুড লেমন রাইস, আর আমার ছেলে নিল বিফ লাজানিয়া। চারপাশে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা বেশ ভালোই উপভোগ করলাম। খাবার শেষে পাতায়া ওয়াকিং স্ট্রিটে আমরা হাঁটতে লাগলাম, আর আশেপাশে ক্লাব পাব ঘুরে দেখতে লাগলাম। যদি এইসবের ম্যাক্সিমামই ক্লোজ ছিল বিকজ ডে টাইমের জন্য। বেসিক্যালি এই স্ট্রিটটা মোস্ট হ্যাপেনিং অ্যান্ড লাইভলি হয় লেট আফটারনুন থেকে। যেহেতু আমাদের ওই দিনই ব্যাক করতে হবে ব্যাংকক, তাই আমাদের জন্য লেট ইভিনিং পর্যন্ত অপেক্ষা করা একদমই পসিবল ছিল না। তোমরা যদি কেউ পাতায়া লাইফ এনজয় করতে চাও, সেই ক্ষেত্রে আমার রেকমেন্ড থাকবে অবশ্যই তোমরা 1 নাইট স্টে করতে পারো পাতায়াতে। ওকে, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, এখন বলে দিচ্ছি আমাদের প্রথম ও দ্বিতীয় দিনের খাবার, ট্রান্সপোর্ট ও হোটেল খরচ কত হয়েছিল। প্রথম ও দ্বিতীয় দিনে আমাদের খাবার খরচ হয়েছিল আনুমানিক 1200 বাতের মতো, আর দ্বিতীয় দিন ট্রান্সপোর্ট খরচ হয়েছিল 1100 বাত, ইনক্লুডিং পাতায়া ট্রিপ। হোটেল আমরা বুকিং করেছিলাম বাংলাদেশ থেকে booking.com-এ। আমাদের 3 রাত 4 দিন খরচ হয়েছিল 16,600 টাকা। এই ছিল আমাদের টোটাল ইনফরমেশন। এরই মধ্যে আমার ছেলে আবার বায়না শুরু করলো বিচে গোসল করবে, তাই আমরা বেশ অনেকটা হেঁটে একটা বিচে গেলাম এবং আমার ছেলে নেমে পড়লো যথারীতি গোসল করতে, আর আমিও একটু হাঁটতে হাঁটতে কিছু সব ডিসকভার করলাম। এরপর ঘুরতে ঘুরতে আমাদের যাবার সময় হয়ে গেল, তাই সেম ওয়েতে 2 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেলাম ব্যাংকক সিটি। ততক্ষণে বেজে গেল রাত 8টা। আমরা নানা স্টেশনের পাশ বাংলাদেশি রেস্টুরেন্টে আমাদের ডিনার শেষ করে হোটেলে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করো, আর অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।